Hi everybody, welcome back to my channel. It's me জাহান ফারিহা। আশা করছি তোমরা অনেক ভালো আছো। সো টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই লুকটি করেছি। আমি ইউজ করেছি একটা ডার্ক রেড লিপ কালার এবং ব্রাউন আই। সো তোমরা যদি দেখতে চাও এই লুকটি আমি কীভাবে করেছি অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে এবং তার সাথে সাথে ভিডিওতে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমি প্রথমে আমার ফেসটাকে একটু শেপ করে নিচ্ছি, কারণ স্কিনটা যাতে স্মুথ থাকে, কোনো স্টিকি বা ফজনেস না থাকে। এরপরে আমি আমার রেগুলার ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন হিসেবে নিচ্ছি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বন্স বেস ফাউন্ডেশনটি। এটার ফিনিশটা খুব ভালো, বাট আমার জন্য শেডটা একটু লাইট হয়ে গেছে, সেটা একটু ফেয়ার টোনের হয়ে গেছে, বাট এটা একটু অক্সিডাইজ করে। সো পাউডার প্যাকেট করার পরে এটা ঠিক দেখাবে। আমি দুটো লেয়ার দিচ্ছি, কারণ আমার জন্য একটু কাভারেজটা কম লাগছিল, দ্যাটস ওয়াই। দেখতে হয়তো আমার একটু পেন্সিল লাগতে পারে, কারণ ফাউন্ডেশনটা অলরেডি আমার জন্য অনেক লাইট, বাট এটা একটু পরে অক্সিডাইজ হয়ে যাবে। এখন আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি ইলেকট্রো কালার ইয়েলো কনসিলারটা দিয়ে। এরপরে আমি আমার ফেসটাকে সেট করে নেব W7 এর বানানা গ্রিন ফেস পাউডারটি দিয়ে। আমার ফুল ফেসটাকে আমি সেট করে নিচ্ছি। আমি এক্সট্রা করে কিছু পাউডার আমার আন্ডার আইতে দিয়ে নিয়েছি, কাইন্ড অফ একটু বেক করার জন্য, প্লাস কোনো ফল আউট যাতে না হয় সেই জন্য। এখন আমি নিয়েছি বিউটির এক্সট্রিম এক্সপ্রেস পকেট আইশ্যাডো প্যালেট। এটা থেকে আমি একটা এই ধরনের মেরুন রেড কালার নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করব। এখন আমি আমার এক্সট্রা পাউডারটাকে ডাস্ট করে দিচ্ছি, কারণ আমি অতিরিক্ত বেক করতে চাই না, এতে করে ফেসটা কেকি হয়ে যাবে। তো এখন আমি এই চকলেটি ব্রাউন কালারটা নিয়ে আমার আউটার কর্নারে ব্লেন্ড করছি, একটু ডেফিনেশন আনার জন্য, একটা স্মোকি লুক আসবে এতে করে। এরপরে আমি আমার ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে কোনো হার্শ লাইন থাকলে সেটা ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি সেম প্যালেটটা থেকে এরকম একটা ম্যাট হোয়াইট শেড নিয়ে আমার লিডে লাগিয়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, আমাদের লিডটা যে স্পেস পাবে এবং আইটা দেখতে বড় দেখাবে।
আমি আবার আমার ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি এই হোয়াইট চিনি শেডটা নিয়ে আমার ইনার কর্নারে লাগিয়ে দিচ্ছি। সরি কেউ যদি দেখে থাকো, আমি একজনের হাত দেখা যাচ্ছে, তার মধ্যে জাস্ট আমার ক্যামেরাম্যান ছিল, তো ঠিকঠাক করে দিচ্ছিল। এখন পালা হলো একটা খুব সুন্দর ক্লাসিক উইং লাইনার। আমি আমার জেল লাইনারটা দিয়ে আমি একটা হাফ উইং লাইনার করব। সো দ্যাটস ইট, দ্য উইং লাইনার। আমি ল্যাশ এবং মাস্কারা পরে চলে এসেছি। এখন আমি আমার ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি, ব্রঞ্জিং প্লাস কন্ট্রোলিং বলতে পারো। সো আমি আমার কন্ট্রোল জোনে, আমার ফোরহেডে এবং জ লাইনে একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। একটু কন্ট্রোল করে নিচ্ছি, বাট খুব বেশি না, হালকা পরিমাণে। এরপরে আমি আমার নোজ কন্ট্রোলটা করে নিচ্ছি। সো আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করব। এর জন্য আমি আমার ব্রাশটে একটু সেটিং স্প্রে লাগিয়ে নিয়েছি, এতে করে হাইলাইটারটা খুব সুন্দরভাবে পপ আপ। তোমরা দেখতে পাচ্ছ হাইলাইটারটা খুব সুন্দর ওয়েট দেখাচ্ছে। এখন আমি আমার লিপস্টিকে চলে যাচ্ছি। লিপস্টিকের জন্য নিয়েছি আই ম্যাজিকের 34 নাম্বার শেড। এটা একটা ট্রু রেড কালার এবং আই ম্যাজিকের ফর্মুলাটাও খুব ভালো। লিপস্টিকটা আমার কাছে একটু লাইট মনে হচ্ছিলো, সো আমি হুদা বিউটির এই কালারটি নিয়ে নিচ্ছি। এটার শেড হচ্ছে স্পাইস গার্ল। এটা দিয়ে আমি আমার রেড কালারটাকে একটু ডার্ক করে নিচ্ছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক।